হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি মঞ্জিত কিচেনে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা স্বাদের রেসিপি, সেটা হলো কচু শাক রান্না। তো বাজারে সিজনের সব সবজি বেরিয়ে গেছে, গরম পড়ে গেছে, আর গরমের সব ধরনের সবজি কিন্তু বাজারে বেরিয়ে গেছে। তো তাই আমি নিয়ে এসেছি আজকে কচু শাক রেসিপি। এটা হলো শোলা কচু। এই কচুটা দিয়ে আমি কি করে দারুণ সুস্বাদু রেসিপিটি করেছি সেটা দেখাবো। তো মঞ্জিত কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো কচু শাক সাধারণত চোখের দৃষ্টিশক্তি কিন্তু বাড়ায়, প্রচুর পরিমাণে আয়রন আছে, ফাইবারযুক্ত একটা খাবার। তো দেখতে থাকুন। আমি কচু শাক কেটে নিয়েছি। কচু শাক সবাই কাটতে জানে, সেটা আর দেখালাম না। আর এদিকে আমি ছোলাটাকে ভিজিয়ে নিয়েছিলাম। ওভারনাইট আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমাদের এদিকে আসামে বুট বলে এটাকে। তো ছোলা বা বুট যেটাই বলুন না কেন, আমি এটা ভিজিয়ে নিয়েছি। তো গ্যাস জ্বালিয়ে আমি কচুটাকে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি কেটে বেছে। তারপর গ্যাস জ্বালিয়ে আমি বড় একটা পাত্রের মধ্যে আমি ভাপিয়ে নেব। তো ছোলাগুলো আমি উপরে দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু ফার্স্ট টাইম ছোলাগুলো দিয়ে তারপর কিন্তু শাকটাকে দিতে পারবেন। আমি পাত্রের মধ্যে প্রথমেই আমি কচুগুলো নিয়ে নিয়েছি, সেই জন্য আমি উপরে এটা দিয়ে দিলাম। তো একটু জলও দিয়ে দিয়েছি। জল সমেত আমি কিন্তু 2-3 মিনিট একটু ভালো করে ভাপিয়ে নেব। তো 2-3 মিনিট পর আমি একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। দেখতেই পারলেন তো আমার উপর দিয়ে কিন্তু ভর্তি হয়ে গেছিল। এবার ভাপিয়ে নিয়েছি, অনেকটাই কমে গেছে। তো আমি হাই ফ্লেমে এটা 5 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিলাম। আমার বুটগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ছোলাগুলো। এবার জল ছেঁকে নিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর একটু মৌরি দিয়ে ফোড়নটাকে দিয়ে তারপর আমি কচু শাকগুলো দিয়ে নিলাম। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো তারপর আমি রঙের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে নিলাম চিরা কাঁচা লঙ্কা। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে নিলাম। এদিকে আমি আদার টুকরোটাকে বেটে নেব। 1 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এভাবে খুন্তি দিয়ে একটু ভালো করে ঘুটে ঘুটে তারপর নাড়াচাড়াটা করে নিতে হবে। এখানে আমি একটা নিয়েছি মাছের মুড়ো। আমার মাছ এনেছে, সেখান থেকে একটা মুড়ো রেডি হয়ে গেছে। তো আমি ভাবলাম এই মুড়োটাকে দেওয়া যেতে পারে। তো আমি একটু অন্য একটা কড়াতে তেল গরম করে আমি মুড়োটাকে ভেজে নেব। এই রান্নাটা আমি ছোলা বুট দিয়েই কিন্তু নিরামিষ রান্নাটা করে নিতে পারতাম। তো মাছটা রেডি হয়ে গেল, এদিকে মাছ এসে গেছে, সেখান থেকে আমি মুড়োটা নিয়ে নিলাম। ভাবলাম মুড়োটা দিয়েও বানিয়ে নিতে পারি। তো এইভাবে মাছটা ভেজে আমি পরপর 5-6 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। তারপর মাছের মুড়োটাকে ভেজে দিয়ে নিলাম। আদাটাকে বেটে নিয়েছি, এটাও আমি দিয়ে নিলাম। এভাবে আমি 10-15 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। এখানে একটু জিরে গুঁড়োটা দিলে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে খেতে। তো এভাবে একটু আমি নাড়াচাড়া করে পরপর নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রান্নাটা করে নেবেন। কচু শাক তলায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো উপর থেকে মাছ ভেজেছিলাম, মাছের মুড়োটা, সেটার তেলটা আমি অল্প দিয়ে নিলাম উপর থেকে। এবার মিষ্টির জন্য একটু চিনি দিয়ে নিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে আর একটু রান্না করে নেব। তো নুনটা আমি দিয়েছিলাম ভাপানোর সময়। এবার একটু চেখে আর একটু সামান্য পরিমাণ নুন আমার লাগবে, এটা দিয়ে নিলাম। তো বন্ধুরা, এইভাবে আমি পরপর নাড়াচাড়া করে ভালো করে জল শুকিয়ে রান্নাটা করে নিলাম। ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে, তাহলে কচুর শাক তো এটা গলায় ধরার কিন্তু সম্ভাবনা থেকেই যায়। তো সাধারণত এটা ভালো কচু, এটা গলায় ধরে না। তো এবার পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি নামিয়ে নিলাম। কচু শাক রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে কেউ বা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো এভাবেই পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিত্য নতুন আমার ভিডিওগুলো। ধন্যবাদ।